যেটুকু দেবো মনে পবিত্রতা রেখে আপনাকে জিনিস দেবো, যেতে কুকুরটা ভালো থাকতে পারে। ডগ নামার আগে 100 বার চিন্তা করে সন্দীপদাকে ফোন করবেন। যার যে প্রবলেম আছে আমাকে জানাবেন, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো মার্কেট বা কোনো জায়গা থেকে কিনে এনে বাচ্চা দিই না। একদিনও একটা কোনো খারাপ অ্যান্সার আমার সম্বন্ধে পেয়ে থাকেন তাহলে আমার নামটাকে তুলি ডগ ক্যানেলের নামটাকে জন্মের মতো মুছে আমার 2 দিন আগে কুকুর আমি ঘরে এনে রাখবো, তাকে খাইয়ে দাইয়ে দেখে নেবো। এর রেঞ্জ হচ্ছে 7,999 টাকা, আর এর হচ্ছে 4,999 টাকা। মাত্র 7,000 টাকায় পাবে, মাত্র 10,999 টাকার দাম আছে। গুড মর্নিং। দেখুন, আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমরা যে পাপিস গুলো অ্যাডপ্ট করব সেগুলো বড় হলে কেমন দেখতে হবে, যদি মা বাবাকে দেখে আমরা পাপিস অ্যাডপ্ট করতে পারি তাহলে কেমন হয়। সেই কারণেই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুদীপ দার কাছে, তুলি ডগ ক্যানেলে। সেটা প্রপার ব্যারাকপুরে অবস্থিত। সেখানে গিয়ে দেখাচ্ছি হোম ব্রিড পাপি, মানে আপনারা মা বাবাকে দেখেই পাপি অ্যাডপ্ট করতে পারবেন। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। একটা কথা বলে রাখি, প্রচন্ড গরম পড়েছে। এই গরমে একটু জল বেশি করে খান। আর হ্যাঁ, রাস্তায় যে ষাঁড় থাকে তাদের জন্য একটু জলের ব্যবস্থা করে দেবেন। আর যদি আপনার সুযোগ থাকে তাহলে একটু ছাওয়ার ব্যবস্থাও করে দেবেন, কারণ এই রোদে আমরাই থাকতে পারছি না, তাদের কতটা কষ্ট বলুন তো। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবে, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, না উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে স্টার্ট করলাম। তো আজকে চলে এসেছি সন্দীপদার কাছে। সন্দীপদা কেমন আছেন বলুন? ভালো, খুব ভালো। ভালো আছেন। প্রথমেই তো দেখি সেম রান্নার আছে, ঠিক আছে, এর ডিটেলসে পরে আসছি। তার আগে বলি এখানকার বেসিক ইনফরমেশন, যেটা এখানকার লোকেশনটা একটু বলুন, আর অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেস। আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর দেবপুকুর, ব্যারাকপুর বারাসাত রোডের মাঝখানে। ঠিক আছে, যারা আসবেন তারা ব্যারাকপুর স্টেশনে নামবেন, যে কোনো বাস ওখানে টোটো অটো ধরবেন, বলবেন যে আমরা দেবপুকুর যাব। বারাসাতগামী যে কোনো বাস ধরলেই আমার বাড়িতে দেবপুকুর বাস স্ট্যান্ড থেকে 1 মিনিট রাস্তা। বাস স্ট্যান্ডে নামলে যে কেউ যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে। ওকে, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমার নাম্বারটা, দুটো নাম্বার আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি সার্ভিস করি, আমি সেভাবে ফোন ধরতে পারি না, যার জন্য আমার ওয়াইফ এটা ট্যাকেল করে। বিজনেসটা অ্যাকচুয়ালি ওই করে। তা আমার ওয়াইফের নাম্বার হচ্ছে 8910151408, আর আমার নাম্বার হচ্ছে 9831478289। আপনার ওয়াইফের নামটা একটু বলে দিন। আমার ওয়াইফের নাম হচ্ছে অনিতা নন্দী। ওকে, ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অ্যাভেলেবেল বলতে আমি শনিবার রবিবার ছাড়া আমি কোনোদিনও দিতে পারবো না কারো বাড়িতে গিয়ে। শনি রবিবারের মধ্যে হলে আমি গিয়ে ডেলিভারি দিয়ে আসতে পারি, তাও বেশি দূর পর্যন্ত আমি যেতে পারি না। ম্যাক্সিমাম অনেক দূর থেকেই লোক আমার বাড়িতে আসে, এসে নিয়ে যায়। আমি কলকাতার ক্ষেত্রে শিয়ালদা পর্যন্ত, আমি হাওড়া স্টেশন পর্যন্ত আমি ডেলিভারি দিয়ে আসতে পারি। ভিডিওর প্রথমেই চলে এসেছে একটা সেন্ট বার্নার্ড, এর ডিটেলসে এবার আসছি। তো এর বয়স কত? এর বয়স হচ্ছে 2.5 বছর। আচ্ছা, মেল না ফিমেল? এটা ফিমেল। আমার বাড়িতে ম্যাক্সিমামই ফিমেলই রয়েছে, ঠিক আছে। আর যেগুলো আছে সবই ছাড়া কুকুর আছে, কোনো বাঁধা কুকুর নেই। আমি কোনো বেবি থেকে শুরু করে বা বড় থেকে অ্যাডাল্ট থেকে শুরু করে ছাড়াই রাখি। শুধু একমাত্র খাওয়ার টাইমটার মধ্যে যার জায়গায় দিয়ে দিই, না হলে প্রবলেম হয়। সেই টাইমটা খাওয়া হয়ে গেলে আবার যাকে খুশি তাকে ছেড়ে দিই। ওকে, আর এর নাম কি? এর নাম হচ্ছে কোকো। আচ্ছা, তো এর বয়সটা কত বললেন? 2.5 বছর বয়স। 2.5 বছর। আমার কাছে সবই ভ্যাকসিন কমপ্লিট থাকে, এমনকি ঘরোয়া খাবার দাবার। তুমি আমার বাড়িতে প্রথম ভিডিও করছো, যাই জন্য অনেক প্রচুর ব্লগাররা এসছে, সবাই জানে যে আমি বাড়ির সম্পূর্ণ ঘরোয়া খাবার খাইয়ে কুকুর বড় করি। আমি ঘরোয়া খাবার বলতে ভাত, মাংস, সবজি, এইসব দিয়ে, ডাল, এইসব দিয়ে আমি কুকুর খাওয়াই। তো সব মানুষের পক্ষে তো সবকিছু সম্ভব হয় না খাওয়ানোর। তা একটা ভালো, যাদের মানে পয়সা আছে তারা ভাববে আমি ভালো খাওয়াতে পারে, যাদের পয়সা নেই তারা কি খাওয়াতে পারবে না? অবশ্যই খাওয়াতে পারবে। সেইভাবেই আমি কুকুর তৈরি করি, যাতে কুকুরটা ভালো মতো থাকতে পারে, ভালো তৈরি করতে পারে, যে কোনো মানুষ স্বাভাবিক ভাবে নিয়ে গিয়ে বাড়িতে যেন কুকুরটা না মারা যায়, পরিষ্কার ভাবে। সেই জন্যই আমি সেইভাবে তৈরি করে কুকুর দিই। আচ্ছা, এর আগে বাচ্চা হয়েছে? না, এর বাচ্চা আগে হয়নি। এর মানে এইবার বাচ্চা করাবো, এইবার সময় হয়ে এসছে, হয়তো দুর্গাপুজোর মধ্যে ওর বাচ্চা পাওয়া যায়।
এর বাচ্চা হলে অবশ্যই আমি ভিডিও করবো। হ্যাঁ অবশ্যই ভিডিও করবে। আর আমার কাছে একটা প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু প্রপার ব্যবসাদার বলতে গেলে সেরকমও কিন্তু নই। হ্যাঁ। আমি ব্যবসার মধ্যে মানে ব্যবসা করি না বললেই চলে, কারণ আমি এদেরকে ভালোবাসি। সেই হিসাবেই যদি আমার মন হয় যে আমি একে বাচ্চা করাবো তাহলেই আমি করাবো, যদি না হয় অ্যাভেলেবেল, এর মায়ের যেমন বাচ্চা এখন অ্যাভেলেবেল হয়েছে, যে আমি যার কাছ থেকে নিয়ে এসেছিলাম একে, তার আবার বাচ্চা হয়েছে। এরকম আমার বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ আছে। যখন যে ডগ বলবেন আমি বাড়ি থেকে এনে আপনাকে দিয়ে দেবো। আপনাকে সব হোম ব্রিড, আমি কোনো মার্কেট বা কোনো জায়গা থেকে কিনে এনে বাচ্চা দিই না। আর বাচ্চার অত মাথার মধ্যে হেডেগও রাখি না যে আপনাকে দিতেই হবে। আপনি একবার জিজ্ঞেস করবেন, আপনাকে আমি কোয়ালিটি দেখাবো, আপনার পছন্দ হবে, আপনি বাড়িতে আসবেন নিয়ে। এবার চলুন দেখে নিই আপনার কাছে কি কি পাপ্পি আছে আর কি কি অ্যাডাল্ট আছে। দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। তবে আমি একটা কথা বলে দিই, আমার নিচের ওপরে সব জায়গায় কুকুর ছাড়া রয়েছে। আমি কাউকে আলাদাভাবে ধরে তোমাকে দেখাতে পারবো না। তুমি এইভাবেই ভিডিও করতে করতে চলো, যেখানে যে আছে, কেউ খাটের তলায় আছে, কেউ বিছনায় আছে বসে, যেভাবে আছে সেভাবে বাচ্চাও বেবিও যা যা আছে সবই না নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছে, খেলছে দুলছে। এইভাবেই তোমাকে দেখাচ্ছি, তুমি এইভাবে ভিডিওটা করে দেখিয়ে দাও। চলো আসো। ওই দেখো একখানা স্পিডসের বাচ্চা, এই দেখো এই দেখো খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর। ঠিক আছে, এই দেখো ল্যাবের বাচ্চা। হ্যাঁ এখানে ফিমেল আছে। আরো তোমরা তো হুট করে চলে এলে, আমার মোটামুটি যা ছিল বললাম তো, আমার অ্যাড দিতে লাগে না, মানুষ ফোন করে আমি সেভাবে দিয়ে দিই। ঠিক আছে, এখানে কুকুর একটা বেরিয়ে গেল বেবি, ওই দেখো একটা বাচ্চা আছে। দেখো এরকম ভাবে অনেক আছে। ওই নিচে ওই দেখো সবাই রয়েছে নিচের মধ্যে। ওই দেখো নিচের মধ্যে খেলে সবার সঙ্গে সবাই খেলে বেড়াচ্ছে। ঠিক আছে, আমার এইভাবেই থাকে বেবি। ওপরে চলো, ওপরে দেখাচ্ছি। এখানে আমার সবই রয়েছে ছাড়া। ওই সাইবেরিয়ান হাস্কিটা আমার নতুন তোলা কুকুর, ওকেও বাচ্চার অবস্থায় নিয়ে এসেছিলাম, ওকে একটু বড় করবো এবার। ও মোটামুটি এখন বয়স হচ্ছে 9 মাস। আরো মোটামুটি 2-2.5 বছর পরে দেখবো চেষ্টা করে। কিছু অনেকে চেয়েছিল আমার কাছে সাইবেরিয়ান হাস্কির জন্য, যাই হোক আমি এই তুলে আনলাম একে। দেখি যদি ভবিষ্যতে করাই তো অবশ্যই আপনাদের হাতে পৌঁছে দেবো। এছাড়াও আমার কাছে অ্যাভেলেবেল সবাই, সব যে যখন যেটা চাইবে 2 দিন ওয়েট করবেন, আমি ঠিক এনে দেবো। কিন্তু ওই আজকে আছে বলে আমি যে কোনো জায়গা থেকে তুলে নেই 2টো পয়সা কামাবো, আমি সেরকম ব্যবসাদার নই বা ব্যবসা করতে চাই না। আপনারা ভালো জিনিস যদি চান একবার ফোন করবেন, না হলে অনেক বাজার আছে, অনেক হাট আছে, যাবতীয় যেখান থেকে আপনার ভালো লাগবে, মন বসবে, আপনি সেখান থেকেই জিনিস নেবেন। আমার কাছেই যে আসতে হবে সেরকম কোনো ব্যাপার না, বা আমি কোনো ভালো কথাও বলতে পারি না। আমার কাছে যেটুকু আছে আমি সেটুকুই দেখাবো। যেরকম ব্রিড চাইবেন, ভালো ব্রিড চাইবেন, ভালো ব্রিড এনে দেবো। যদি ভাবেন যে খারাপ ব্রিড বলতে খারাপ না, মানে লো প্রাইস, অনেকে চায়, অনেক মানুষ আছে ইচ্ছা আছে শখে, কিন্তু পয়সার জন্য করতে পারছেন না বা ইচ্ছে পূরণ করতে পারছেন, আমি তাদেরকে সেম ডেলিভারি বলতে গেলে শনি রবিবারে হলে আমি ডেলিভারিটা করে দিয়ে আসতে পারবো। এর বাইরে আমার দ্বারা সম্ভব হয় না, কারণ ওদের খাইয়ে দাইয়ে সবকিছু করে আমি মানে তারপরে ডিউটি যাই, আবার ডিউটি থেকে এসে ওদের উপর মধ্যে সময়টাকে ই করি, আমার আর এরপরে সময় হয় না, আমি পেরে উঠতে পারি না। যাই হোক, এটা আমার শখের জিনিস, এটা আমি খুব শখে এদের রেখেছি, এটা আমার ছোটবেলার থেকে শখ। যাই হোক, এই শখটাকে আমি পূরণ করতে পেরেছি, আমি এদের নিয়েই থাকি, আমি এদের নিয়েই থাকবো। তো এই চিন্তা করে আমি এদের রেখেছি। এবার এদের মেনটেনেন্সের জন্য কিছুটা পয়সা আমি বলে, লোকে অনেকে বলে যে কুকুরের বাচ্চা বেচে মায়ের কাছ থেকে, এটা ভুল কথা। এটা কোনো পশুদের ক্ষেত্রে সেটা হয় না। পশুদের ক্ষেত্রে অ্যাডাল্ট হয়ে গেলে সেটা অন্যরকম পরিস্থিতি চলে আসে। কিন্তু যেটা ভালো ফ্যামিলি দিতে পারি, যাতে ভালো ফ্যামিলির কাছে যেতে পারে, যে পুষতে পারে, সে গরিব হোক, সে বড় লোক হোক, যেই হোক, কিন্তু মাঝপথে দয়া করে ছেড়ে দেবেন না। সেটাই আমাদের কাছে খুব খারাপ। এখন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো কুকুরকে বাইরে ছেড়ে দিয়ে আসলো, কোনো কুকুরকে 3 দিন ছাদে এই রোদের মধ্যে আটকে রেখে দিল। আমার যে ক্যানেল আপনি এসছেন, ভালো করে দেখুন, একটা সেন্ট পর্যন্ত পাবেন না। এটা আপনার কাছে আমি বাধা করলাম। আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনি একটা সেন্ট পাচ্ছেন কিনা, একটা ক্যানেলে যে সেন্ট হয়, সে সেন্ট আমার বাড়িতে আছে কিনা, সেটুকু পর্যন্ত একদমই পাবেন না। আমি সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কুকুর রাখি। কুকুরকে আমি বেশি মোটা বানাই না, কারণ হচ্ছে যেহেতু আমি ব্রিড করিয়ে বাচ্চা করাবো, সেহেতু আমি বেশি মোটা বানাই না। মোটা বানালে তাদের পক্ষে একটা শরীরের প্রবলেম হয়, সেই জন্য আমার একটা সামঞ্জস্যতা রেখে দিয়ে আমি কুকুর রাখি। যার যে প্রবলেম আছে আমাকে জানাবেন, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। নিচে যে বাচ্চাটা দেখালাম ব্ল্যাক কালারে, হ্যাঁ ব্ল্যাক না, ব্ল্যাকও ছিল, ফন কালারই ছিল, অনেকগুলোই ছিল, যা বেরিয়ে গেছে, এখন ওইটাই রয়েছে। ওরই মা এটা, ঠিক আছে। আর ওর নাম হচ্ছে ভিভো। ওর মানে বয়স কতদিন? এর বয়স অনেক হয়ে গেছে, এর বয়স প্রায় 7.5 বছর, 7 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে। এটাই ওর লাস্ট বেবি করালাম, আর আমি বেবি করাবো না। আর ওই এটা আমি বলে দিই, 7.5 বছরে ও মাত্র 2 বার বেবি দিল। আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে আমি করাবো, বাচ্চা করিয়ে বেচবো, এটা আমার কিন্তু মেন উদ্দেশ্য নয়।
আমার কুকুর আমার পোষার শখ আছে, যখন যে মর্জিতে আমার হবে যে না এই সিজনে আমি একটু ওকে করানো উচিত, ওর শরীরের জন্য করানো উচিত, আমি সেই জন্যই ওকে মেটিংটা করাবো। এমন না যে আমি এই যে পরস্পর সিজন ওয়াইজ আপনাকে বাচ্চা বের করবো আর আপনাদের বেচে আমি পয়সা কামাবো, এটা আমার উদ্দেশ্য না, এটা আমার শখ। আমি বারবার বলছি আপনাদের শখ মেটাবার জন্য আমি বাচ্চা এনে দেবো, আপনি আমাকে কল করবেন, আমি যে শখে মানে জিনিসটা রেখেছি আপনাদের সেই শখই পূরণ করব। একটা ভালো জায়গা থেকে কুকুর এনে দেবো, ভালোভাবে এনে দেবো, যাতে আপনারা কুকুরটাকে নিয়ে ভালোভাবে পুষে বড় করতে পারেন, তাতে কোনো রোগ থাকবে না, কোনো ব্যাধি থাকবে না, কোনো ব্লাড লাইন খারাপ থাকবে না, কোয়ালিটির যেটা চাইবেন। 1 নম্বর ভুল কথা, মানে একটা যদি কুকুর 60,000 টাকা দিয়ে কেউ কুকুর কেনে, সেটাকে কোনোদিনও 15,000 টাকার কুকুরের সঙ্গে মেলাতে পারবেন না, এটা ভুল কথা। 15,000 টাকার কুকুর 8,000 টাকা হতে পারে না, আর 8,000 টাকার কুকুর 15,000 টাকা হতে পারে না। এটা আপনাদের ওপর ব্যক্তিগত ব্যাপার, আপনারা ভালো করে যাচাই করে নেবেন, যেটা যে কুকুরের যে কোয়ালিটি হবে সেই কুকুরের সেই কোয়ালিটির দাম আপনি দেবেন। প্রপার জিনিস যদি না পান, সন্দীপদার নাম মুছে দেবেন। এর একটু ফার কোয়ালিটি একটু দেখিয়ে দিই। এখন তো মোল্টিং হয়ে গেছে, কারণ বেবি হয়েছে। এই হচ্ছে ফার কোয়ালিটি, তাতেও যা চকচক করছে, ভালো কোয়ালিটি। আমার কাছে কোয়ালিটির জন্য না, মেনটেনেন্সটা মেন। আমি কুকুরকে খুব যত্নে রাখি, আমার কাছে খুব যত্নে থাকে কুকুর। এই হচ্ছে ফেসটা দেখুন, একদম ফেসটা দেখো, কি বিউটিফুল দেখো ফেসটা, একদম খুব কথা শোনে সবাই। কথা, আমার বাড়িতে সব কুকুর কথা শুনে। আর তার থেকে বড় যে এর নাম ভিভো, আর আমার সব থেকে মানে বলতে গেলে এটা মানে সব থেকে ফেভারিট কুকুর, কারণ ও খুব কথা শোনে, ওর সব রকম কথা মানে চলে। আর তুলি ডগ ক্যানেলে তুলি নিচে রয়েছে, ওর একটু শরীরের মানে পেছনে, আমার বাড়িতে যেহেতু নিচের দিকে দেখবে তোমার সিমেন্ট বালির কাজ হয়েছে, গায়ে প্রচন্ড র্যাশ হয়েছে বলে আমি সব লোম কেটে দিয়েছি। ওই লোমগুলো কেটে দেওয়ার জন্য ওকে আমি দেখাচ্ছি না, কারণ দেখতে ইচ্ছেই লাগবে। কিন্তু তুলি হচ্ছে 1 নম্বর আমার বাড়িতে, কারণ ও এদের যত বেবি হয়, যখন দুধ না হয় তখন তুলি একা দুধ দেয় ওদের সবার। ওর যখন বেবি হবে তখন, আর এ হচ্ছে টোটালি কথা শোনা, একে যা বলবে ও তাই করবে। ও টোটালি কিন্তু নিরামিষ ভোজী, মাংসাশী নয়। আচ্ছা, ঠিক আছে, ও পুরো টোটালি নিরামিষ, ছোট থেকে নিরামিষ খায়, টোটালি নিরামিষ ভোজী, নিরামিষ, কিন্তু ওর জন্য একমাত্র মাংস চলে না। এই হচ্ছে হাস্কির ব্যাপারটা হচ্ছে, হাস্কি এটা আমার বলতে গেলে অনেক লোকের একটা ডিমান্ড ছিল যে দাদা সব ধরনের কুকুর রেখেছো, দুটো হাস্কি তোমার কাছে পাওয়া যাবে না। আমি বলেছিলাম যে না, পাওয়া যাবে না। যাই হোক, আমার ওয়াইফ আমাকে অ্যানিভার্সারিতে গিফট করলো এটা। ঠিক আছে, এটাকে আজকে প্রায় ওর বয়স হয়ে গেল ধরে রাখো 7 মাস কি 8 মাস হবে। 8 মাসের মতো বয়স হচ্ছে। না, 8 মাসও হয়নি, 7 মাসই হবে, 8 মাসও হয়নি। আমি বলে দিচ্ছি, মার্চ এপ্রিল মে, হ্যাঁ ওর হয়ে গেছে 6 মাস। ঠিক আছে, ওর 6 মাস হয়েছে তোমার। ওর ভ্যাকসিনেশন কমপ্লিট আছে। আর ওকে আমি এখন বড় করার বড় ইচ্ছা আছে, ভালো করে বড় করি, তারপরে বাচ্চা কাচ্চার চিন্তা পরে হবে। ওই একদম ফিমেল, আমার কাছে সবই ফিমেল, ম্যাক্স মানে কোনো মেলের ব্যাপারটা নেই আমার কাছে। আছে মেল একটাই, কালচার পমের একটা মেল আছে, ওটাও থাকে, কারণ ওকে আমি নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম। সেটা ওকে আমি অ্যাডাল্ট অবস্থায় নিয়ে এসেছিলাম, লোকে ছেড়ে দিয়ে চলে যাবে বলেছিল, যে অনেক দূর চলে যাবে, ওকে রাখতে পারবে না। তা আমি সেই জন্য ওকে নিয়ে এসেছিলাম। ও একমাত্র আমার কাছে ছেলে কুকুর রয়েছে, আর এই হাস্কি রয়েছে, একে এখন বড় করব। এর নাম কি? এর নাম হচ্ছে অস্কার। আচ্ছা, এর নাম অস্কার। ও বিউটিফুল। এটা ব্লু আইজ মনে হচ্ছে। হ্যাঁ, ব্লু আইজ, ব্লু আইজ দেখো। এ নিচে থাকে, এসিতেই থাকে, সেন্ট বার্নার্ড, আর ও নিজে এসিতে থাকে, আর বাদ বাকি সবাই ওপরে থাকে। তবে আমার ওপরে অ্যাটমসফিয়ার যা করা আছে, ওতে আমার এসি লাগে না, কারণ একদম বাইরের হাওয়া থেকে শুরু করে ওপরে 4টে ফ্যান চলে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস আমার একটু বলুন, সেন্ট বার্নার্ড বা এই হাস্কির ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রেও বলছি, যে এসিতে রাখা কি ম্যান্ডেটরি? মানে না না না, সেন্ট বার্নার্ডের ক্ষেত্রে এসি দরকার পড়বে, কারণ সেন্ট বার্নার্ডের ব্যাপারটা আমি যতটুকু দেখেছি, ওর এসিতে না রাখলে ওর শরীরে প্রবলেম আছে। আমাদের যেখানে যে ওয়েদারটা, সেই ওয়েদারটাও নেওয়ার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু আবার ঠিক উল্টো, কারণ একে রাখা যাবে নর্মাল ওয়েদারেও রাখা যাবে, এসিতেও রাখা যাবে। যেহেতু ও এসি মানে প্রথম থেকে, আমি ছোট থেকে এসির মধ্যেই দেখেছি, সেহেতু এই সকালটা এসিতে থাকে, রাতের বেলা আবার এদের সঙ্গে থেকে যায়। আজকে তুমি এসছো, আর খাবার টাইমটার মধ্যে আমি উপরে নিয়ে চলে আসি, কারণ নিচে খুব ময়লা করে। আর আমার বাড়িতে কুকুর কোনোদিনও দেখবে না কোনো বাধা ছড়া কুকুর আছে, সবাই ছাড়া। ওই যে ভাববে যে না আমার ঘরে একটা জায়গায় গিয়ে পটি করলো, না, ওদের নির্দিষ্ট পটির জায়গা করা আছে, শেখানো আছে, সেই ট্রেনিংটাও আমার দেওয়া আছে। আপনারা যারা নেবেন আমার থেকে সেটাও জেনে নেবেন, কোনো ব্যাপার না। সেই জায়গায় ও পটি পাবে করে চলে আসবে, আপনি জায়গায় গিয়ে পরিষ্কার করে দেবেন, কোনো অসুবিধা নেই। এমন না যে আমি ঘরে ছেড়ে দিয়েছি বলে ঘরে আমার হেগে মানে পটি করে দিয়ে বা টয়লেট করে দিয়ে একদম পুরো ভরে রেখে দিয়ে, এরকম না। সবাইকে সেইভাবে ট্রেনিং করা আছে আমার। এমনকি এই ছোট বেবি আপনারা নিয়ে যাবেন, ছোট বেবি কিন্তু আমার দেখবেন আমার ঠিক বাড়ির বাইরে গিয়ে টয়লেট করে চলে আসে, আমার ঘরের মধ্যেও করে না। সেই জন্যই বললাম যে কোনো অসুবিধা নেই, আমি প্রপার ব্যবসা করি না। আবারও একটা কথা বলছি, ভালোবেসে আমি করি,
আমার এমন না যে আমার পার মান্থ আপনাদের একটা কুকুর বেচে আমার সংসার চালাতে হবে বা আমার কোনো কিছু করতে হবে, এরকম আমার কোনো উদ্দেশ্য নেই। আমি সবার মতো কথাও বলতে পারি না। আপনারা যা চাইবেন, যেটুকু চাইবেন আমি আপনাকে এনে দেবো। আমার কাছে যেটা বাড়ির ব্রিড হবে, সবসময় তো আমার বাড়ির ব্রিড অ্যাভেলেবেল থাকে না, যেহেতু আপনি মানে ব্যবসা করেন না সেহেতু সবসময় আপনার অ্যাভেলেবেল থাকে না। আর আমি করাইও না বাচ্চা, যে আমার ওই প্রতি বছর বছর আমার দুবার করে বাচ্চা বের করতে হবে, আমি এরকম করাই না, আমি এরকম চলি না। তবে এই যে আমি বললাম সেন্ট বার্নার্ড যেটা নিচে দেখলেন, ওর মায়ের কিন্তু বাচ্চা হয়েছে, আজকে বয়স হয়ে গেছে ওর বাচ্চার প্রায় 55 দিন হয়ে গেছে। এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, মেল ফিমেল বোথই অ্যাভেলেবেল আছে, দামও আছে মোটামুটি 24,000 টাকার মধ্যে। যদি কারোর লাগে বলবেন, আমি কিন্তু এনে দিতে পারবো। আমি ছবি দেখিয়ে দেবো, সবকিছু দেখিয়ে দেবো। যদি পছন্দ হয় অ্যাডভান্স করবেন, বাড়িতে আসবেন, যদি সেই জিনিস না দেখাতে পারি পয়সা রিটার্ন নিয়ে চলে যাবেন, আপনার গাড়ি ভাড়াটাও আমি দিয়ে দেব। মানে আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনি বলেও দিয়েছেন, আরেকটু যদি আমি একটুখানি কিছু স্পেসিফিক কিছু জিনিস জিজ্ঞেস করবো। যদি মনে করুন আপনার থেকে নেয় বা আপনার থেকে নাই নেয়, যদি কোনো রাত্রের দিকে, দেখুন সবসময় ডাক্তার তো অ্যাভেলেবেল থাকে না, রাত্রের দিকে যদি কোনো সমস্যায় পড়ে, যদি আপনাকে ফোন করে, আপনি সেইটুকু হেল্প তো নিশ্চয়ই করে দেবেন। প্রথমে একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো ডাক্তার না, ঠিক আছে? আমি বলবো না যে ডাক্তারের অ্যাডভাইস না নিয়ে আমার কাছে অ্যাডভাইস নিতে, এটা ভুল, এটা ভুল। আমি পড়াশোনা জানে ডাক্তারি পাস করে নিয়ে যে আমি যদি আপনাকে বলতাম ব্যাপারটা একরকম হয়, আমি কিন্তু কোনো ডাক্তার না, আমি পড়াশোনা ওইভাবে ডাক্তারি করিনি। আমি জাস্ট এদেরকে পুষতে পুষতে যেটুকু যা লেগেছে, যেভাবে হয়েছে অ্যাট দ্য মুমেন্ট, মানে এখন আপনি একটা বিপদে পড়েছেন, আপনি দেখবেন আর পড়াশোনা জানা মানুষের কোনো সাড়া পাচ্ছেন না, তখন একটু কল করবেন। যদি পারি, আমার মধ্যে যেটুকু ক্ষমতা আছে আপনাকে আমি সেটুকু হেল্প করে দিতে পারবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা নিয়ে কোনো মানে ব্যাপারই নেই যে আমার এরকম ব্যাপার আছে যে আমি আপনাকে বলবো না, এটা ভুল কথা। এরকম আমার সঙ্গে যোগাযোগ করবেন, দেখবেন অসংখ্য মানুষ আপনাকে আমি দেখিয়ে দেবো। অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ, আমাদের একটা গ্রুপ চলে, এরকম অসংখ্য মানুষের অনেক প্রবলেম হয়, যা কিছু হয় সবকিছুই যেটুকু আমি পারি। মানে মানুষেরও যেমন অসুস্থতা হয়, কুকুরও হতেই পারে। তো ওর অসুস্থতার ক্ষেত্রে যে এমার্জেন্সিতে যদি কেউ এমার্জেন্সি, ওইটাই আপনাকে বললাম, এমার্জেন্সির মধ্যে আমি ডাক্তার নই। আমার যতটুকু করণীয়, যতটুকু হেল্প করণীয় আমি বলে দিতে পারবো। এর বাইরে তো যদি মানে বেশি কিছু হয়ে যায়, সেটা আমার দ্বারা সম্ভব হবে না, যেটা ডাক্তারি ব্যাপার। হ্যাঁ, আমি ওই যেটা পারবো না সেটাকে আগ বাড়িয়ে কিছু করতে যাব, আমি ওইরকম ভাবে কাজ করব না। এটা আমাকে মাফ করবেন, কারণ আমি ওইভাবে চলিও না। আর যেটুকু মনে করে ফার্স্ট স্টেজ যেটাকে বলে, মানে ট্রিটমেন্ট যেটুকু হয়, যদি পারি আমি আপনাকে চেষ্টা করবো সেটুকু করে। মাত্র 7,000 টাকায় পাবে, মাত্র 7,000 টাকা। ল্যাব্রাডর ফিমেল, ল্যাব্রাডর ফিমেল, এর বয়স হচ্ছে আজকে 60 দিন, 60 তে ভ্যাকসিনেশন কমপ্লিট আছে, ঠিক আছে? এত ফার্স্ট ক্লাস কোয়ালিটি আছে, দেখার মতো কুকুর আছে, বড় হয়ে গেছে একটু, ঠিক আছে? ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফিমেল কুকুর আছে, মাত্র 7,000 টাকায় পাবে। একদম পুরো রিচ কালার আছে, ভালো করে আসো, রোদে দেখলে বুঝতে পারবে। তো এরকম ভাবে আমার ম্যাক্সিমাম কুকুরই ছাড়া থাকে, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। কি নরমাল মানে হোম ফ্রুট? একদম একদম, আমি এটা অ্যাকচুয়ালি রাখবো ভেবেছিলাম, তো ভাবছি যে এত হয়ে গেছে, বাড়িতেও একটু ওয়াইফ বলছে আর বাড়িও না, তো এমনিতেই আমার 22টা কুকুর হয়ে গেছে, আর বাড়াতে পারছি না। কেউ যদি নেবে, না হলে কোনো ব্যাপার না, আমার কাছে থেকে যাবে, অসুবিধা নেই। ফিমেল আছে, ফিমেল নিয়ে আমি চলি, ফিমেল ভাবে একভাবে বড় হয়ে যাবে, ও দারুণ দেখতে হবে। এবার হচ্ছে পাপ্পি গুলো যাদের আমি খেলতে দেখাচ্ছিলাম ছাড়া ছিল, তো এটা হচ্ছে ল্যাব্রাডর ব্যাক, আর এটা মেল না ফিমেল আছে? ফিমেল, দুটোই ফিমেল আছে, দুটোই ফিমেল আছে। এটা জার্মান স্পিটস। কতদিন বয়স যদি একটু বলেন? এর বয়স হচ্ছে আজকে 38 দিন বয়স। আচ্ছা। আর এর বয়স হচ্ছে 42 দিন বয়স। 42 দিন বয়স, তাহলে দুটোই ভ্যাকসিনের সময় হয়নি, এখনো কোনোটাই সময় হয়নি। এর রেঞ্জ হচ্ছে 7,999 টাকা, আর এর হচ্ছে 4,999 টাকা। এই দুটো রেঞ্জ আছে। এর বাইরেও আপনার অনেক 6,000 টাকা দামের আছে, 7,000 টাকা দামেরও আছে, 8,000 টাকা দামেরও আছে। আপনারা ফোন করবেন, আমার কাছে কালচার পমও যেমন আছে 10,000 টাকা দামের এই মুহূর্তে আছে, আরো কম দামে পাওয়া যাবে। যাই হোক, আপনারা যখন যেটা লাগবে আপনি আমাকে ফোন করবেন। আমার যেহেতু আপনার যা রেঞ্জ, আপনার যা সামর্থ্য, সেটুকু আপনি আমাকে জানিয়ে দেবেন, আপনাকে সেই কোয়ালিটি জিনিসই আমি আপনাকে। আচ্ছা, একটু আমি একটু কোশ্চেন করছি, যদি মনে করেন এই যে গরমে, ম্যাসিভ গরমে, এদের কি ফুড হ্যাবিট আর কিছু মানে আলাদা করে কিছু চেঞ্জ করতে? আমি বলবো একটা কথাই, যে গরমে যত পারবেন কম খাওয়া। আচ্ছা। যে কোনো কুকুরের ক্ষেত্রে, সে অ্যাডাল্ট হোক আর বেবি হোক, যতটা পরিমাণ দেন, ও কুকুর রোগা হয়ে যাচ্ছে এটা দেখার পরে সময় আছে, আগে ওদের প্রাণ, তারপরে সবকিছু। যে চেষ্টা করবেন যে একটু কম খাওয়াতে, মানে ওভার খাওয়াবেন তো ওর প্রবলেম হবে। একটা মানুষ, আপনি ওটা বেশি খেয়ে নেবেন, গরমে দেখবেন হাসপাস করবেন, সেম আপনার যা প্রবলেম হবে ওদেরও তাই প্রবলেম হবে। চেষ্টা করবেন একটু কম খাওয়াতে, আর ঠান্ডা খাবার দিতে, বেশি রিচ না। আচ্ছা, আর একটু হচ্ছে এই গা স্পঞ্জ কিছু করতে বলবেন? অবশ্যই, সপ্তাহে 2বার করে স্নান করাবেন। এখন যা পরিস্থিতি, সপ্তাহে লোম উঠে যাক,
কোনো ব্যাপার না, লোমের ওষুধ আছে, লোম কোট আছে, সব আছে, লোম উঠে যাক, কিন্তু স্নান ওদের চাই। লোমের দিকে দেখানোর সময় কোনো ব্যাপার না, এগুলোকে সারানো যায়। আর এগুলোর জন্য খুব একটা যে হ্যাবক খরচা করতে হয় সেরকম ব্যাপার না, কিন্তু ওদের শরীরটাকে ঠিক রাখতে হবে। প্রচন্ড স্ট্রোকে মারা যাচ্ছে এখন কুকুর এই গরমের চোটে। সপ্তাহে দুবার করে স্নান করাতেই হবে। আর গ্লুকন-ডির জলটা অবশ্যই চালাবে। আর জলের পরিমাণ বেশি করে খাওয়াতে বলবেন। ওইটাই বললাম, জলের পরিমাণ যে কোনো খাবারের সঙ্গে একটু এক্সট্রা জল দিয়ে দেবেন। ও তো নিজে নাও খেতে পারে, এক্সট্রা জল বেশি দিয়ে দেবেন, দেখবেন ও খেয়ে নিচ্ছে। তো এটাই হচ্ছে সেই কালচার পাম্প যেটার কথা বলছিলেন উনি। এটা তো অ্যাডাল্ট নাকি? না, এটা কালচার পম্প বেবি। আচ্ছা, এটাও বেবি আছে? এটা বেবি। এর বয়স হচ্ছে আজকে 48 দিন বয়স। 48 দিন বয়স আছে। এর ফার কোয়ালিটি খুব সুন্দর। এবার ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওপরে ওর বাবাকে আপনাকে দেখালাম যে এটাকে মানে পমেডিয়ান বলে বেচতে পারবে লোকে। একদম ঠিক আছে, দারুণ কুকুর হবে, কোয়ালিটি খুব সুন্দর হবে। ওকে, এটা মেল না ফিমেল আছে? ফিমেল। এটাও ফিমেল আছে। ওকে, ঠিক আছে। ও মেল যা রিচ কালার, মেল যা ছিল সবই বেরিয়ে গেছে। আচ্ছা, এই পিছনে কালো কালারটা তো অনেক কমে গেছে, এটা আপাতত উঠে যাবে নাকি? পুরোটাই উঠে যাবে। এই কালারটাই আসবে। এই যে কালারটা আস্তে আস্তে, এটাও কালো ছিল, এটা চলে যাবে, এই কালারটা আসবে। রিচ কালার আছে। ওকে, দারুণ কোয়ালিটি। 11,000 টাকা, মানে 10,999 টাকার দাম আছে। আচ্ছা, নেগোসিয়েশন কি কিছু হবে? চেষ্টা করব, আপনারা আসবেন, আমি চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলের নাম বলে একদম কোনো অসুবিধা নেই। দেখুন, আমি একটা কথা বলছি, সবাই বলে যে চ্যানেলের নাম করে আসবেন। আপনি অবশ্যই আসবেন। আমার যতটুকু ক্ষমতা, আপনাকে আমি ভাও বাড়িয়ে দিয়ে লাভ নেই। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই করে দেবো। আপনি আজকে আমার বাড়িতে আসবেন, কোনো জিনিস আজ পর্যন্ত একদমে কোনো কিছু বিক্রি হয়নি। একমাত্র মলের জিনিস বিক্রি হয়, যেটা আমরা না বুঝে কিনি। যাই হোক, কিন্তু বাইরের থেকে কিনলে একদমে কোনোদিনও কোনো কিছু বিক্রি হয় না। কোনোটা এদের ওদের অবশ্যই হয়। আপনারা আসবেন, আমার যদি সামর্থ্য হয়। তো অ্যাডাল্টও পাওয়া যায় শুনেছি, মানে এমনি ওই পাপ্পি ছাড়াও অ্যাডাল্টও অনেক ক্ষেত্রে পাওয়া যায়। অ্যাডাল্ট ছোট বিট থেকে বড় বিট পর্যন্ত সবই পাবে আমার কাছে, কিন্তু একটু সময় দিতে হবে। আমার ওই মানে যে কুকুরটা আমি নিয়ে আসবো, সেই কুকুরটাকে আমার মিনিমাম 3-4 দিন 10 দিন আমার বাড়িতে রাখতে হবে। কারণ আমি কুকুর এর আগে আমি অ্যাডাল্ট নিয়ে এসেছিলাম, অনেক রকম রোগ ব্যাধি বেরিয়েছিল। আমি যার বাড়ির থেকে নিয়ে আসছি সে অনেক মিথ্যা কথা হয়তো বলে আমাকে দিতে পারে, কিন্তু সেটা আমি আবার যখন হ্যান্ড ওভার কারোর হাতে করবো, বদনামটা তার হবে না, বদনামটা আমার হবে। যাই হোক, আমি কিছুদিন রেখে আগে তাকে দেখে নিয়ে তারপরে আপনাকে দেবো আপনার হাতে। একটু সময় দিতে হবে। আর যেটা আমার কাছে থাকবে, মনে করবেন যে কুকুর রয়েছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, আমি সেটা আপনাকে বুক ফুলিয়ে দিতে পারবো যে এটা নিয়ে যান নিশ্চিন্তে। আমার থেকে অনেক লোকে নিয়ে গেছে, তাদেরকেও জিজ্ঞেস করবেন। বারবার বলছি, আপনারা যত ব্লগাররা আছেন সবার ইউটিউবের মেসেজটা ফলো করবেন। যারা ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেক কমেন্টস অনেক করে, সবকিছু এগুলো ফলো করবেন। যদি আমার নামে কোনো জায়গায় কোনো একটা কথা খারাপ পান, আমি মুখেও হয়তো আপনাকে, মানে সামনে আছেন, পর্দার মানে সামনে আছি যেহেতু, আপনাকে হয়তো অনেক ভাষণ দিচ্ছি, এসব আমার কাছে কোনো ব্যাপার না। আমি এইসব ভাষণের মধ্যে চলি না। আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমার থেকে তো আজ না, আমি অনেক বছর ধরেই করছি। অনেক লোক নিয়েছে, যদি আমার থেকে সে ব্যবহার খারাপ পেতো দুই একজন বাদ, হয়তো সব জায়গায় সবকিছু শেষে শাহরুখ খানকেও অনেকে খারাপ বলে, সালমান খানকেও অনেকে খারাপ বলে। যাই হোক, এটা বলে, আবার মোদিকেও খারাপ বলছে, আবার এখানে সব, যাই হোক, যেভাবেই হোক, অনেক বড় বড় বিজনেসম্যানও খারাপ, কেউ ভালো হয় না। তবুও বললাম, যদি একটা কাউন্টিং এ দেখেন যে না, আমার কামে কোনো কিছু খারাপ বেরোচ্ছে, তাহলে আপনি আমার সন্দীপ নাথ নন্দীর থেকে কোনোদিনও নামার দরকার নেই, বা তুলি ডক চ্যানেল থেকে কোনোদিনও আসার দরকার নেই, জানারও দরকার নেই। তবু এটুকু বললাম যে যেটুকু দেবো, মনে পবিত্রতা রেখে আপনাকে জিনিস দেবো, যেতে কুকুরটা ভালো থাকতে পারে। এখন ম্যাক্সিমাম লোকে হাফ টাইমে গিয়ে ছেড়ে দিচ্ছে, 6 মাস 7 মাস 8 মাসে গিয়ে ছেড়ে দিচ্ছে কুকুর কিন্তু রাখতে পারছে না। আমি সেরকমই কুকুর দেবো, বা 1 বছর 1.5 বছর কেউ চলে যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক, অনেক যত্নের কুকুর চলে যাচ্ছে সে বাড়ির বাইরে, সেটা সে দিয়ে যাচ্ছে, সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু ম্যাক্সিমাম সেটা হয় না। ম্যাক্সিমাম ফেলে, আমি কালকে না পরশু দিনকেই দেখেছিলাম, আমি তাও মানে যে ওনার কুকুরের তারকে তুলে দিলাম, আমি নিয়ে এসেছিলাম, রাস্তায় ছেড়ে, মানে বেরিয়ে গেছিল, আমি ভেবেছিলাম ছেড়ে দিয়ে গেছে, দেখলাম না, ঘর থেকে পালিয়ে বেরিয়ে চলে এসেছে, আবার নিয়েও চলে গেছে। তো এরকম অনেক জায়গায় অনেক কুকুর ছেড়ে দেয়, করে দেয়, আমার এটা ভালো লাগে না। আপনারা যদি ভালো বোঝেন, আবারও একটা কথা বারবার, আমি আপনাদের শুনতে খারাপ লাগবে, আমি বারবার বলছি, কুকুরটা নেওয়ার আগে চিন্তা করে আসবেন। আমি পয়সা কামাতে বসিনি, আপনি চিন্তা করে আসবেন যে হ্যাঁ, কুকুরটাকে নিয়ে রাখতে পারবো তো, কুকুরটা কিন্তু টয়লেট করবে, কুকুরটা কিন্তু বমি করবে, কুকুরটার কিন্তু গায়ে লোম উঠবে, এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। কুকুরটার শরীর খারাপও হবে, তার জন্য কিন্তু খরচা করতে হবে। এই চিন্তাগুলো করে নিয়ে তারপরে আসবেন দাদা। আমি বারবার বলছি, আমি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু করেছি, তার বাইরে আমি এই একটা কুকুর আপনাকে উপরে দেখালাম, আমি ভেবেছিলাম রাখবো, আবার ভাবছি না, রাখবো না বাবা, দিয়ে দিই, কারণ আমি এর বেশি হয়ে যাবে জিনিসটা। আমার যতটুকু আপনার সামর্থ্য ততটুকু আমি যতটুকুর মধ্যে রয়েছি, আমি ততটুকুর মধ্যে
করতে চাইছি। এবার আপনারা আসবেন, অবশ্যই আমি ভালো জিনিস দেবো, ভালোভাবে রাখতে দেবো। আপনি যেভাবে খুশি ইউজ করবেন, কুকুরকে যেভাবে রাখবেন, কুকুরে কোনো প্রবলেম আসবে না। হ্যাবক টাকা খরচা নেই, আবারও বলছি হ্যাবক টাকা খরচা নেই। জাস্ট সামান্য আপনারা ধরো পেট খারাপ হয়, আপনার ধরো জ্বর হয়, আপনার ধরো শরীর খারাপ হয়, যা কিছু হয়, যেটুকু মেডিসিন আমি সেটুকু মেডিসিনই বলে অন্য দেবো। একটা ফ্যামিলি মেম্বার যেরকম যা খরচা হয় সেই রকমই একদম। সেম সেম। আর আপনার খাওয়া বলতে আপনারা দেখবেন সারাদিনে যা ফেলে দেন সেই খাবার কেউ বেঁচে যাবে। আপনারা ভাত খেলে পুরো ভাতটা না খেয়ে একটু ভাত, আমি বলছি না কিন্তু এঁঠো দিতে, এঁঠো নয়, আপনারা দেখবেন অনেক কিছু ওয়েস্টেজ করেন, সেইটুকুও দেখবেন ওর সারা দিনের খাবার হয়ে যায়। আর লাগে না, লাগে না। আমি এতগুলোকে তাহলে পুষতে পারতাম না, লাগে না। সেন্ট বার্নার্ড মানে একটা বিরাট খাওয়াতে হবে, ভুল কথা। আপনাদের সচক্ষে আপনি দেখে নেবেন ভিডিওতে যে চেহারা পত্র কি আছে না আছে, ঠিক আছে? দেখবেন আমি কবার খাওয়া দিই, দিনে 3 বার দিয়ে 1 গামলা করে খাবার দিই। ওই ছোট গামলা ওই পাশে রয়েছে আপনার, আমি ওইভাবেই খাবার দিই। আমি কিন্তু হ্যাবক কিছু খাওয়াই না। আমি মানে ঘরোয়া খাবার, ভাত চিকেন থেকে শুরু করে সবজি, এইসব খাবার খাইয়ে আমি কুকুর বড় করি, আর কিচ্ছু করিনি। আপনি নিশ্চিন্তে নিয়ে যান, 2 ঘন্টা সময় নিয়ে আমার বাড়িতে এসে নিয়ে যাবেন, কুকুর অনেক কিছু জেনে নিয়ে যাবেন। আমি যতটুকু পারবো আপনাদের ভিডিও খুবই সুন্দর। আবার একটা ছোট্ট মানে ছোট্ট একটা পাপি চলে এসেছে। এটা পমেডিয়ান লোকে বলবে, অ্যাকচুয়ালি পমেডিয়ান নয়, এটা কালচার পম, ঠিক আছে? কালচার পম, কালচার পমের বেবিও আমার কাছে তুমি নিচে দেখেছো। যাই হোক, কালচার পম আছে, এরই বাচ্চা। এর মা একমাত্র আমার বাড়িতে, এরই মা বাবা অ্যাভেলেবেল, মানে মাকেও দেখতে পারবেন, বাবাকেও দেখতে পারবেন। এই একটা একমাত্র আমার কাছে ছেলে কুকুর আছে, বাদ বাকি একটাও নেই। ওকে রেখেছিলাম, এটা বাবা। ঠিক আছে, খুব সুন্দর কুকুর। আমি তো সেইভাবে যত্ন করতে পারি না, সেইভাবে হয় না, হয়ে ওঠে না। তার মধ্যেও যেটুকু রেখেছি দারুণ ভাবে রাখা হয়েছে। এর বয়স হচ্ছে আপনার 3 বছর। এর বছর 3 বছর, আর মায়ের বয়স হচ্ছে 2.5 বছর। ঠিক আছে, তো এরও তো নিশ্চয়ই হোম ফুডেই থাকে সব আমার, সব হোম ফুড আমার, কোনো বাইরের খাবার কিছু থাকে না। হ্যাঁ, আমি কিছু খাবার কিনে রেখে দিই বাইরের খাবার, যেমন বর্ষাকালটা হয়, খুব বৃষ্টি হয়, হয়তো আমার খুব শরীর খারাপ আছে, তখন আমার কাছে কাজ করে খাবার নেই, জিনিস ওর খাবার তৈরি করে খাবার ব্যবস্থা করে দিতে হবে, সেটা বুঝতেই পারছো এতগুলো কুকুরকে, তখন আমি ওই বাইরের খাবার, অনেকগুলো রয়েছে, যার জন্য আমি ওইটা রেখে দিই কিছু, যে ওই টাইমটা আমার কাজে লাগবে। যেমন 3 দিন ঝড় হলো, 2 দিন ঝড় হলো, এই ঝড়ে আমি কোথায় বাইরে গিয়ে রান্না করবো, ওদের খাবারটা রান্না করার মতো সেই পরিস্থিতি নেই, তখন আমি ওদের ওইটা দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল সেটা। এই 2-1টা বাদ দিয়ে বাদ বাকি ওইভাবেই চলি। তাহলে এবার একটুখানি আপনার লাস্ট আরেকবার আমি জিজ্ঞেস করি বেসিক ইনফরমেশন গুলো, যে এখানকার লোকেশন আর অ্যাড্রেস। আমার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর। প্রথম কথা হচ্ছে ব্যারাকপুর তুলিডক ক্যানেলে আপনাদের আশীর্বাদে যেটুকু নাম করেছি সেটুকু এক কথা, আপনারা ইউটিউব যে কোনো সার্চ করলে তুলিডক ক্যানেল, আপনাদের মতো প্রচুর মানে ভিউয়ার্স আছে, আপনাদের মতো প্রচুর ব্লগাররা এসছে। শুধু এক কথা, একটা তুলিডক ক্যানেল লিখলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সবকিছু দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার দেখুন বা অন্য কারুর দেখুন, দেখে নিতে পারবেন। ব্যারাকপুর নামবেন, ব্যারাকপুর নেমে ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস, টোটো, অটো যা ধরবেন, বলবেন দাদা দেবপুকুর নামবো, আর দেবপুকুর বাস স্ট্যান্ডে নেমে যাকে জিজ্ঞেস করবেন দাদা কুকুর বাড়ি কোনটা, কুকুর বাড়ি, ব্যাস, আর কিছু বলতে লাগে না। কুকুর বাড়ি শুধু জিজ্ঞেস করবেন, ও দেখিয়ে দেবে সঙ্গে। না লাগবে না, কুকুর বাড়ি বলবেন, ওরা বুঝে যাবে যে মানে কোথায় যেতে হবে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা। আমার কন্ট্যাক্ট নাম্বার বলছি, আমি বারবার বলছি, আমার ওয়াইফের সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট করবেন। আমার ওয়াইফের নাম হচ্ছে অনিতা নন্দী, 8910151408, এটা আমার ওয়াইফের নাম্বার। ফার্স্ট এটাই করবেন, ওই আপনাকে গাইড করবে। আর আমার নাম্বার হচ্ছে 9831478289। আপনার এখানে থাকবে চ্যানেলের ইসের মধ্যে, আপনি দেখে নেবেন ভালো করে, ডিসপ্লে দিয়ে থাকবে, দেখে নেবেন। এর বাইরে যখন মানে করবেন কোনো হেল্প, মানে আমি যদি কোনো কারণে যদি ফোন বা আমার ওয়াইফ যদি না ধরে, নিশ্চিন্তে থাকবেন, ব্যাক করবেই, যে কোনো কিছুতে ব্যাক করবেই। আমি আর ডেলিভারির ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলছিলাম বাড়িতে এসে নিয়ে যাওয়াটাই ভালো। 2 ঘন্টা সময় নিয়ে আসবেন, দেখিয়ে দেবো, বলে দেবো, বুঝিয়ে দেবো। বাইরে থেকে কুকুর দিয়ে দিলাম, একটা বাসের সামনে দাঁড়িয়ে রইলেন, আপনাকে হাতে দিয়ে দিলাম, আপনি নিয়ে চলে গেলেন, আপনার সঙ্গে কথা বলাও হলো না, বা আপনি হুট করে বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন কিছু প্রবলেম, তার থেকে বাড়িতে নিয়ে আসবেন, চেষ্টা করবেন বাড়িতে এসে নিয়ে যাওয়ার। 2 ঘন্টা টাইম নিয়ে আসলে আমি অনেক কিছু বলে বুঝিয়ে দিতে পারবো, যাতে আপনি আমাকে আর দ্বিতীয়বার ফোন করতে না লাগে, আপনি নিজের মতো নিজে গাইড পাবেন। আমি সেই জন্যই বললাম যে দুটো বাড়িতে আসবেন। আর খুব যদি প্রবলেম হয় তাহলে তো আছি, কোনো অসুবিধা নেই। আমি যদি সময় পাই নিশ্চয়ই আমি আপনাদের দিয়ে চলে আসতে পারবো, আর না হলে শিয়ালদা আর হাওড়া পর্যন্তই আমি যাই, এদিকে রানাঘাট পর্যন্ত যাই, ডেলিভারি চার্জ কিন্তু আমি নিই।
ঠিক আছে, যেহেতু আমার একটা ডেলিভারি আমার ডেলিভারি চার্জ বলতে আমার ম্যাক্স টু ম্যাক্স 1000 টাকার হিসাবে থাকে। তো 500 টাকাও নিতে পারি, 300 টাকাও নিতে পারি, এমন না যে আমি যাচ্ছি আমার লাভের ব্যাপারটা নেই, কিন্তু আমি যাচ্ছি আমার সময়ের একটা দাম আছে। আমি জাস্ট একটা গাড়িতে তেলের ব্যাপার আছে, সেই তেল খরচা আর একটুখানি বাইরে বেরোলে টিফিনের ব্যাপার, এইটুকু আমি খরচা নিই, ব্যাস। আর কিছু দেখতেই না। পেলেন সুদীপদার কাছে প্রায় রয়েছে 20টার ওপর পাপিস। ইনি কিন্তু প্রফেশনাল ব্রিডার বা সেলার কোনোটাই নয়, ইনি শখে এগুলোকে পোষেন আর এদের বাচ্চা হয়ে থাকলে সেল করেন। তো এনার কাছ থেকে আপনি যদি পাপিস নেন, মা বাবাকে দেখে তো কালেক্ট করতেই পারবেন। আর এনার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে, ইনি পাশে মানে যেখানে যেখানে উনি নিজের পাপিস সেল করেছেন সেখান থেকে গুড কোয়ালিটির পাপিস আপনাদের দেবে। কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি, আমরা পাপিস দেখাবো কিন্তু কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আর হ্যাঁ, পেট মার্কেট বা কোনো ক্যানেল যদি ভিজিট করেন, হাতটা একটু স্যানিটাইজ করবেন আর পাপিজের মুখে হাত দেবেন না। বুঝতেই তো পারছেন, বাচ্চা মানুষ, শরীর খারাপ হতে পারে। আর এনার ক্যানেলটা বেসিক্যালি এনার ওয়াইফ সামলান। যদি আপনারা ভিজিট করেন তাহলে ওয়াইফই আপনাকে অ্যাটেন্ড করবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে থাকবেন। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, না উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরোনো ভিডিও দেখতে লাইক বাটনে ক্লিক করে দেবেন। টাটা।